Hello, Assalamu alaikum, my dear student. How are you? Today, the most important class. Actually, this is the most important because তোমার প্রত্যেকটা জায়গাতে আমাদের এই পার্টটা লাগবে। কেমিস্ট্রি পড়তে গেলে তুমি মনে করো চ্যাপ্টার 5 পড়বা, সেখানে ইলেকট্রনিক কনফিগারেশন শো করতে হবে। তুমি যে কোনো জায়গাতেই পড়ো না কেন, ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটমস এগুলো ভালো জানতে হবে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো দেখি তোমরা একটু জয়েন করো একটু তাড়াতাড়ি। ওকে, দেখো তো আমরা শুরু করি। আসলে ইলেকট্রনিক কনফিগারেশন মানে কি? এটা যদি বলা হয় ইলেকট্রনিক কনফিগারেশন কি, তো আমরা লিখি প্রথমে ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন, দেখো যদি আমি দুইটা মডেলের কথা বলি, একটা রাদারফোর্ড আর একটা হলো বোর অ্যাটমিক মডেল। রাদারফোর্ড অ্যাটমিক মডেলে কিন্তু ক্লিয়ার বলতে পারিনি যে অ্যাকচুয়ালি এক একটা শেলে কতগুলো ইলেকট্রন থাকবে, কিন্তু বোর অ্যাটমিক মডেল সেটা কিন্তু ক্লিয়ার করে বলে দিয়েছে যে আসলে বোর অ্যাটমিক মডেল অনুসারে যে এক একটা শেল বা প্রিন্সিপাল এনার্জি শেলে কতগুলো ইলেকট্রন থাকবে। যদি বোর অ্যাটমিক মডেলটা আমরা একটা ড্র করে নিই, তাহলে এইরকম হয়, যেটা নিউক্লিয়াস কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে। একটাকে বলা হয় শেল অর অরবিট, আর একটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস হলো সেন্ট্রাল পার্ট অফ দ্য অ্যাটম। এই হলো একটা অ্যাটমের স্ট্রাকচার। এটা সেন্ট্রাল পার্ট, ইট ইজ হেভিয়েস্ট এন্ড স্মলেস্ট, এটাকে বলা হয় নিউক্লিয়াস। এখানে থাকে প্রোটন আর নিউট্রন থাকে, আর এটাকে বলা হয় শেল অর অরবিট। অরবিট বলা হয়, শেল অর অরবিট। আর শেল অর অরবিটে কি থাকে? ইলেকট্রন থাকে। কি থাকে? ইলেকট্রন। আর ইলেকট্রন গুলো কি করে? কন্টিনিউয়াসলি রিভলভ করে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। এখন এই এক একটা শেলকে বলা হয় অ্যাকর্ডিং টু দ্য বোর অ্যাটমিক মডেল, এক একটা শেলকে বলা হয় প্রিন্সিপাল এনার্জি শেল। প্রিন্সিপাল এনার্জি শেল বলা হয় এক একটা শেলকে, যেটাকে প্রিন্সিপাল এনার্জি শেল। এনার্জি শেল এটাকে কি দ্বারা ডিনোট করা হয়? এন দ্বারা ডিনোট করা হয়। এন এর ভ্যালু কি হতে পারে? বলা হলো এন এর ভ্যালু অনেকগুলো থাকতে পারে, 1 2 3 এরকম হতে পারে। সেখানে প্রত্যেকটা শেলকে আবার স্পেসিফিক নাম দেওয়া হয়েছে। যেমন এটা হলো n = 1, দ্যাট ইজ ক্লোজেস্ট টু দ্য নিউক্লিয়াস, এটাকে বলা হয় ফার্স্ট শেল। এই শেলের একটা নাম দেওয়া হয়েছে কে শেল, অর্থাৎ n এর ভ্যালু যদি 1 হয়, এই শেলটার নাম হলো কে শেল। সেকেন্ড এনার্জি শেল, দ্যাট ইজ n এর ভ্যালু 2, এটাকে বলা হলো এল শেল। তাহলে n এর ভ্যালু 2 হলে এই শেলটার নাম হলো এল শেল। n এর ভ্যালু যদি 3 হয়, তাহলে এই শেলটার নাম দেওয়া হয়েছে এম শেল। তাহলে n এর ভ্যালু 3, ইট মিন্স এটা হলো এম শেল। n এর ভ্যালু যদি 4 হয়, তাহলে এই শেলটার নাম দেওয়া হয়েছে এন শেল। তাহলে n এর ভ্যালু যদি 4 হয়, এটা হলো এম শেল, এন্ড সো অন। তার মানে কে এল এম এন ও পি কিউ এরকম প্রত্যেকটা শেলের একটা ডেফিনিট নাম আছে। আরেকটা বিষয় মনে রাখবে যে এটা হলো আমাদের যত নিউক্লিয়াসের কাছাকাছি, এটা হলো আমাদের সবথেকে লোয়ার এনার্জি শেল। যত উপরে যাব, অর্থাৎ n এর ভ্যালু যত বেশি হবে, সেটা হায়ার এনার্জি বা হাইয়েস্ট এনার্জি শেল। যদি আমি কম্পেয়ার করি কে শেল আর এম শেলের মধ্যে, দুইটার মধ্যে কোনটা মোর এনার্জেটিক, তাহলে আমরা বলবো এম শেল। যদি বলা হয় এল শেল এবং এম শেলের মধ্যে কোনটা বেশি মোর এনার্জি, তাহলে আমরা বলবো এম শেল। এই হলো আমাদের মোটামুটি একটা স্ট্রাকচার। এখন আসো, এই যে লিখছি ইলেকট্রনিক কনফিগারেশন, এটার মানে কি? এটার মানে যদি আমি লিখি, বা এটা যদি লিখি, দেখো দ্য অ্যারেঞ্জমেন্ট
of electron in different orbits is called electronic configuration. Arrangement of electron in different orbits is called the electronic configuration. এখন এটা তো একটা সিস্টেমেটিক অর্ডারে যাবে, তাই না? তুমি আন্দাজে তো দিতে পারো না ফার্স্ট শেলে কয়টা যাবে, সেকেন্ড শেলে কয়টা যাবে, এটা একটা ডেফিনিট রুলস আছে, সেই রুলসটা আমরা দেখতে যাব। ওকে, তাহলে এখন পর্যন্ত আমি যেটুকু পড়ালাম সেইটুকু তোমরা ক্লিয়ার কিনা? আর তোমাদের স্টুডেন্ট সংখ্যা কম কেন? কম হলে তো ক্লাস নিতে ভালো লাগে না। তোমাদের ফ্রেন্ড যারা আছে সবাইকে বলো যে ক্লাস করতে। ক্লাস স্টুডেন্টের সংখ্যা কম হলে তো সেখানে ক্লাস নেওয়াটা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। সবাইকে মেসেজ পাঠাও, সবাইকে বলো তোমরা ক্লাসটা করতে। তাহলে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রন ইন ডিফারেন্ট অরবিটস ইজ কল্ড দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। এখন কোন শেলে কয়টা ইলেকট্রন থাকবে অলরেডি তোমাদের প্রিভিয়াস আইডিয়া আছে ক্লাস 9 থেকে। তো আমরা দেখি যে ম্যাক্সিমাম কন্টেনিং ক্যাপাসিটি অফ ইলেকট্রন ইন ডিফারেন্ট অরবিটস ইজ ডিটারমাইন্ড বাই, লেখো ম্যাক্সিমাম কন্টেনিং ক্যাপাসিটি of electron in different orbits is determined by 2n square expression দ্বারা। অর্থাৎ 2n square expression দ্বারা according to the আমাদের অ্যাকর্ডিং কার রুলস, এটা হলো অ্যাকর্ডিং টু দা কি বলে বোর অ্যাটমিক মডেল অনুসারে যে এক একটা শেলে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা 2n স্কয়ার এক্সপ্রেশন দ্বারা আমরা ডিটারমাইন করতে পারি। 2n স্কয়ার এক্সপ্রেশন দ্বারা আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন এক একটা শেল বা অরবিটে বা প্রিন্সিপাল এনার্জি শেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা ডিটারমাইন করতে পারি 2n স্কয়ার এক্সপ্রেশন দ্বারা। ওকে, লেখা হয়েছে? তাই যদি হয় তাহলে আমরা দেখি কে শেলে কয়টা ইলেকট্রন থাকতে পারে। ফর্মুলাটা হলো 2n স্কয়ার। ওকে, তাহলে কে শেল, তাহলে এখানে 2 ইনটু এখানে 1 এর ভ্যালু কত, n এর ভ্যালু 1, তাহলে 1 স্কয়ার, এটা হলো ম্যাক্সিমাম কন্টেনিং ইলেকট্রন, ম্যাক্সিমাম ইলেকট্রন কন্টেনিং ইন শেল অরবিট। তাহলে এখানে 2, তাহলে এখানে হবে 2, অর্থাৎ কে শেলে ম্যাক্সিমাম দুইটার বেশি ইলেকট্রন থাকতে পারে না। দেখো ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাও একটু। তাহলে ম্যাক্সিমাম আমাদের কে শেলে দুইটার বেশি ইলেকট্রন থাকে না। কিভাবে বের করলাম? 2n স্কয়ার এক্সপ্রেশন। আর এগুলো তোমরা ক্লাস 8 এ পড়েছো। এখন দেখো এল শেল, সেকেন্ড শেলে ম্যাক্সিমাম কয়টা থাকতে পারে? বাবা লাগাও, দরজা লাগাও। 2 ইনটু n এর ভ্যালু এখানে 2, তাহলে 2 স্কয়ার, এটা ক্যালকুলেট করলে হবে 8 ইলেকট্রনস। অর্থাৎ সেকেন্ড শেলে অর্থাৎ এল শেলে আমাদের ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকবে, 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। যদি আমি থার্ড শেলে যাই অর্থাৎ এম শেলে যাই তাহলে এখানে যদি ক্যালকুলেট করি 2 ইনটু n এর ভ্যালু 3, ক্যালকুলেট করলে হবে এখানে 18। তার মানে কোনোভাবেই এম শেলে 18 এর বেশি ইলেকট্রন যাবে না। এরপরে যদি আমি এন শেলের কথা বলি, লাগাও, তাহলে 2 ইনটু n এর ভ্যালু কত এখানে 4, তাহলে 4 স্কয়ার ইকুয়ালস টু 32 ইলেকট্রনস। তার মানে এন শেলে ম্যাক্সিমাম 32 ইলেকট্রনস থাকতে পারে। এরপরে যদি n এর ভ্যালু 4 5 হয় তাহলে এই শেলটার নাম হবে ও শেল। According to rules 2 into 5 square equals to 50, কিন্তু 50টা হবে না, এর ম্যাক্সিমাম 32, অর্থাৎ n এর পরে যত শেল আছে সেই শেলগুলোতে 32 এর বেশি ইলেকট্রন থাকবে না। 4 নাম্বার শেলের পরে যতগুলো শেল থাকবে সেটা 5টা থাকুক 7টা থাকুক, অর্থাৎ n এর ভ্যালু মোর দ্যান 4, দেন এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে না। মনে রাখতে হবে ম্যাক্সিমাম
কোনো শেলে 32-র বেশি ইলেকট্রন থাকবে না, যতই আমাদের ক্যালকুলেট করে ভ্যালু এখানে 50 হোক না কেন। অর্থাৎ ফিফথ শেলে 50 হওয়ার কথা হিসাব অনুসারে, কিন্তু 50 হবে না, 32। যদি সিক্সথ শেলে করি তাহলে আমাদের 72 ইলেকট্রন হওয়ার কথা, কিন্তু 72 হবে না, 32 হবে। এই কথাটা মনে রাখতে হবে। প্লিজ সবাই আমাকে জানাও ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য বোর অ্যাটমিক মডেল এক একটা শেলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা কিন্তু আমরা মোটামুটি ক্যালকুলেট করেছি, যে কে শেলে অর্থাৎ ফার্স্ট শেলে আমাদের 2টার বেশি থাকবে না, সেকেন্ড শেল দ্যাট ইজ এল শেলে আমাদের 8টার বেশি থাকবে না, এম শেল দ্যাট ইজ থার্ড এনার্জি শেলে 18টার বেশি থাকবে না, ফোর্থ এনার্জি শেল দ্যাট ইজ এন এর ভ্যালু 4 সেখানে 32-র বেশি ইলেকট্রন থাকবে না, ফিফথ এনার্জি শেল দ্যাট ইজ ও শেলে হিসাব অনুসারে 50 হলেও 30-র বেশি ইলেকট্রন থাকবে না। প্রিন্সিপাল এনার্জি শেল কি বুঝি নাই? প্রিন্সিপাল এনার্জি শেল মানে মেন মানে প্রিন্সিপাল মানে কি প্রধান। প্রিন্সিপাল এনার্জি শেল এক একটা শেলকে বলা হয় প্রিন্সিপাল এনার্জি শেল। এই যে কে শেল একটা প্রিন্সিপাল এনার্জি শেল, এল শেল, এই যে এন কে বলা হয় প্রিন্সিপাল এনার্জি শেল। প্রিন্সিপাল মানে কেন এসছে কথাটা জানো? কারণ এক একটা শেলের মধ্যে ওয়ান অর মোর সাব শেল থাকে, সেটা পরেই আসবে। এক একটা শেলের মধ্যে ওয়ান অর মোর সাব শেল থাকে, তাই প্রিন্সিপাল কথাটা এসছে এখানে। অর্থাৎ এই যে কে শেল, এল শেল, এম শেল, এন শেল প্রত্যেকটাই প্রিন্সিপাল এনার্জি শেল। মানে এটা এন মানে প্রিন্সিপাল এনার্জি শেল। তো এন এর ভ্যালু হতে পারে 1 হলে সেই শেলটার নাম কে শেল। এন এর ভ্যালু হতে পারে 2, সেটার নাম এল শেল। এন এর ভ্যালু হতে পারে 3, সেটার নাম এম শেল। এন এর ভ্যালু হতে পারে 4, সেটা এম শেল। এন এর ভ্যালু হতে পারে 5, দ্যাট ইজ ও শেল। এই যে কে, এল, এম, এন, ও প্রত্যেকটা একটা প্রিন্সিপাল এনার্জি শেল। এবার ক্লিয়ার হয়েছে? কেউ একটা প্রশ্ন করেছিলে, স্যার প্রিন্সিপাল এনার্জি শেল বুঝি নাই। হ্যাঁ, একজন লিখেছো মোতাসিমুল হক, স্যার কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন করতে গেলে তো থার্ড শেলে 8টার বেশি ইলেকট্রন হয় না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওই পয়েন্ট নিয়েই তো আমি কথা বলবো, যে এইগুলো এখন আর চলবে না, কিন্তু আমাদের পিছনেটা জানা দরকার। আচ্ছা ওকে, এখন আমরা আসি দেখো, তাহলে যদি আমরা নরমাল ইলেকট্রনিক কনফিগারেশন করতে চাই তাহলে দেখা যাক আমাদের হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1, তার মানে ইলেকট্রনের সংখ্যা 1, কে শেল, এল শেল, এম শেল, এন শেল। আমরা কতগুলো এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা এখানে দেখলে বুঝতে পারবো। তো ওকে, হাইড্রোজেন 1 তো একটা ইলেকট্রন, কে শেলে ম্যাক্সিমাম আমি লিখি, কে শেলে ম্যাক্সিমাম 2টা, এল শেলে ম্যাক্সিমাম 8টা, এম শেলে ম্যাক্সিমাম 18টা, এন শেলে ম্যাক্সিমাম 32। তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তাহলে কে শেলে একটা ইলেকট্রন, ডান। যদি আমি এখানে অক্সিজেন করি, এই অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন করি, তাহলে অক্সিজেনের 8টা ইলেকট্রন, ফার্স্ট শেলে ম্যাক্সিমাম পারমিশন আছে 2টা, রিমেইনিং 6, তাহলে 6, ডান। যদি আমি সোডিয়াম দিই, সোডিয়ামের 11, তাহলে এখানে ফার্স্ট শেলে 2টা, সেকেন্ড শেলে 8টা, টোটাল হয়ে গেল 10, রিমেইনিং 1, সো এম শেলে চলে যাবে এখানে। এবার আসি, যদি আমি সালফার করি 16, তাহলে সালফারের ফার্স্ট শেলে 2টা, সেকেন্ড শেলে 8টা, 10, থার্ড শেলে 6। সালফারের পরে যদি আমি চলে আসি পটাশিয়াম 19, তখন হয় 2, 8, 8 দিয়ে 10, আর রিমেইনিং 9। অ্যাকর্ডিং টু রুলস ইট ইজ কারেক্ট, বাট ইট ইজ রং। মাথা রাখবা, এটা কিন্তু নিয়ম অনুসারে এটা হওয়ার কথা। কারণ কে একজন প্রশ্ন করেছিল, স্যার যদিও এম শেলে 18টা থাকার কথা, কিন্তু আমরা তো দেখি 8টার বেশি থাকে না। কথাটা এক অর্থে ঠিক হলেও কিন্তু ব্যাপক অর্থে এটা ঠিক না। আমরা এম শেলে 18টা ইলেকট্রন দেখতে পারি, 17টা দেখতে পারি। তাহলে এখন যদি আসি পটাশিয়ামের পরে যদি ক্যালসিয়াম লিখি 20, তাহলে এখানে হবে 2, 8, 10 অ্যাকর্ডিং টু রুলস, বাট এটাও আমাদের ভুল। কারেক্ট ফর্মটা কি আমি এখানে লিখে দিই। কারেক্ট ফর্মটা কে শেলে 2টা, এল শেলে 8টা, এম শেলে 8টা, এম শেলে 1টা। এটা হলো পটাশিয়ামের। আর ক্যালসিয়ামের ক্ষেত্রে হবে 2, 8, 8, 2।
প্রশ্ন হলো কেন স্যার এই ডেভিয়েশন, কেন এই ডেভিয়েশন, এটা আমরা শিখব যে যাও ওই ঘরে যাও, ওই ঘরে যাও। বাবা বাবা ক্লাস নিচ্ছে শোনা। দেখো এখানে 2, এখানে 8 8 1, এখানে হবে 2 8 8 2। প্রশ্ন হলো যে কেন স্যার এরকম হয়, এক্সেপশনালটা কেন, সেই জিনিসটা আমি এখন তোমাদেরকে শেখাবো। ওকে, মাথায় রাখবে কেন এইগুলো এক্সেপশনাল হয়। ওকে, তাহলে আমরা এখন চলে যাই যে এখন এই ধরনের ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের এখন আর দরকার নেই, আমরা লেটেস্ট ইলেকট্রনিক কনফিগারেশন শিখব। দেখো বলা হয়েছে যে এক একটা শেলের মধ্যে, এক একটা প্রিন্সিপাল এনার্জি শেলের মধ্যে ওয়ান অর মোর সাবশেল থাকে। কি থাকে? এক একটা এনার্জি শেলের মধ্যে ওয়ান অর মোর সাবশেল থাকে। তাহলে ইন এ মেন এনার্জি শেল লেখো সবাই, ইন এ মেন বা প্রিন্সিপাল লেখো সবসময়, প্রিন্সিপাল energy shell, in a principal energy shell there are one or more subshells। এক একটা শেলের মধ্যে, এক একটা প্রিন্সিপাল এনার্জি শেলের মধ্যে ওয়ান অর মোর সাবশেলস থাকতে পারে। সাবশেলস আর ডিনোটেড বাই are denoted by S, P, D and F। সাবশেলকে কি দ্বারা ডিনোট করা হয়? S, P, D, F। এখন এই সাবশেলের ইলেকট্রন কন্টেইনিং ক্যাপাসিটি কি আমরা একটু দেখে নিই। এই S, P, D, F কে বলা হয় সাবশেল, আর K, L, M, N কে বলা হয় কি? মেন এনার্জি শেল। আমি বলেছি এক একটা মেন এনার্জি শেলের মধ্যে ওয়ান অর মোর সাবশেল থাকে। সাবশেলকে কি দ্বারা ডিনোট করা হয়? S, P, D and F। এবার দেখো the maximum containing capacity, maximum containing capacity of electron in different subshells are এসে থাকবে ম্যাক্সিমাম 2টা, পি তে থাকবে ম্যাক্সিমাম 6টা, ডি তে থাকবে ম্যাক্সিমাম 10টা, এফ এ থাকবে ম্যাক্সিমাম 14টা, এর বেশি থাকতে পারে না। এটা হলো মেন এনার্জি শেলে ইলেকট্রন কন্টেইনিং ক্যাপাসিটি। আর মেন এনার্জি শেলের মধ্যে ওয়ান অর মোর সাবশেল থাকতে পারে। আর সাবশেলের ম্যাক্সিমাম কন্টেইনিং ক্যাপাসিটি ইলেকট্রন এটা, অর্থাৎ এস এখানে থাকবে 2টা, পি তে থাকবে 6টা, ডি তে থাকবে 10টা, এফ এ থাকবে 14টা। এটা ভালো করে মনে রাখার চেষ্টা করব। প্রশ্ন হলো স্যার একটা एग्जांपल দিবেন, প্র্যাকটিক্যাল एग्जांपल। হ্যাঁ, মনে করো আমি যে তালাতে বাস করি এটা কে তালা বা এল তালা, এখানে এল তালা ধরে নাও, যদিও এটা 5 নম্বর তালা কিন্তু এল তালা। এল তালা মানে কয় নম্বর তালা? 2, অর্থাৎ সেকেন্ড ফ্লোর। তো সেকেন্ড ফ্লোরে আমরা দেখলাম 2টা রুম আছে, টোটাল ফ্লোরটা সেকেন্ড ফ্লোর, কিন্তু সেকেন্ড ফ্লোরে 2টা রুম আছে। এই এক একটা রুমকে বলা হয় সাব রুম বা সাবশেল। পুরো রুমটা হলো, পুরো ফ্লোরটা হলো সেকেন্ড ফ্লোর, তার মানে সেটা এল ফ্লোর। এর মধ্যে 2টা রুম আছে, একটার নাম হবে 2s রুম, একটার নাম হবে 2p রুম। তো এস এ যদি 2টা থাকে, পি তে যদি 6টা থাকে, তাহলে টোটাল ইলেকট্রন কন্টেইনিং ক্যাপাসিটি 8। আর এর মধ্যে 2টা সাবশেল আছে, যেখানে থাকবে একটা 2 একটা 6। তার মানে এক একটা মেইন এনার্জি শেলের মধ্যে একটাও থাকতে পারে, মোর শেল থাকতেও পারে, সাবশেল।
আর সাবশেলগুলোর ম্যাক্সিমাম কন্টেনিং ক্যাপাসিটি ইলেকট্রন হলো এস এ থাকবে 2টা, পি তে থাকবে 6টা, ডি তে থাকবে 10টা, এফ এ থাকবে 14টা। এর বেশি ইলেকট্রন থাকতে পারে না। এখন প্রশ্ন হলো স্যার এক একটা শেলে কতগুলো সাবশেল থাকে কিভাবে আমরা জানবো? সেই জানাটা আমি এখন শেখাবো। তার আগে তুমি ক্লিয়ার হও যে একটা অ্যাটমের দুইটা পার্টস মনে রাখতে হবে ভালো করে। একটা অ্যাটমের দুইটা পার্টস, একটাকে বলা হয় নিউক্লিয়াস আর একটাকে বলা হয় শেল বা প্রিন্সিপাল এনার্জি শেল। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হল সেন্ট্রাল পার্ট অফ দ্য অ্যাটম হুইচ ইজ স্মলেস্ট বাট হেভিয়েস্ট। আর কি থাকে? কতগুলো সার্টেন অরবিট বা প্রিন্সিপাল এনার্জি শেল থাকে যেখানে ইলেকট্রনগুলো কন্টিনিউয়াসলি রিভলভ করে। আর নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন এন্ড নিউট্রন। এটা হলো বেসিক থিং নাম্বার 1। নাম্বার 2 হলো এই যে প্রিন্সিপাল এনার্জি শেলগুলোকে কি দ্বারা ডিনোট করা হয়? এন দ্বারা ডিনোট করা হয়, স্মল এন দ্বারা। দ্য এন এর ভ্যালু কি হতে পারে? 1 2 3 4 ডট 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 হতে পারে। এন এর ভ্যালু 1 তার মানে ক্লোজেস্ট টু দ্য নিউক্লিয়াস, দ্য ফার্স্ট এনার্জি শেল। এন এর ভ্যালু 2 সেকেন্ড এনার্জি শেল। এন এর ভ্যালু 3 থার্ড এনার্জি শেল। এন এর ভ্যালু 4 ফোর্থ এনার্জি শেল। এইভাবে আবার প্রত্যেকটা প্রিন্সিপাল এনার্জি শেলের একটা পার্টিকুলার নাম আছে। যদি এন এর ভ্যালু 1 অর্থাৎ ফার্স্ট এনার্জি শেলকে কে শেল, এন এর ভ্যালু 2 দ্যাট ইজ সেকেন্ড এনার্জি শেলকে এল শেল, এন এর ভ্যালু 3 দ্যাট ইজ থার্ড এনার্জি শেলকে এম শেল, এন এর ভ্যালু 4 দ্যাট ইজ ফোর্থ এনার্জি শেলকে এন শেল, এবং এইভাবে আমরা কে এল এম এন ও দ্বারা আমরা ডিনোট করতে পারি। তারপর আমরা জানলাম যে এক একটা মেইন এনার্জি শেলে কতগুলো ইলেকট্রন থাকে, সেটা 2n স্কয়ার এক্সপ্রেশন দ্বারা আমরা ক্যালকুলেট করতে পারি এক একটা মেইন এনার্জি শেলে কতগুলো ইলেকট্রন থাকে। সেইভাবে ক্যালকুলেট করে দেখলাম যে কে শেলে, কে প্রিন্সিপাল এনার্জি শেলে আমাদের ম্যাক্সিমাম দুইটার বেশি থাকবে না, দ্যাট ইজ ফার্স্ট শেলে দুইটার বেশি থাকবে না। সেকেন্ড এনার্জি শেল দ্যাট ইজ এল শেলে ম্যাক্সিমাম কন্টেনিং ক্যাপাসিটি অফ ইলেকট্রন 8, থার্ড এনার্জি শেল দ্যাট ইজ এম শেলে ম্যাক্সিমাম কন্টেনিং ক্যাপাসিটি ইলেকট্রন 18, fourth energy shell that is n shell maximum containing capacity 32। তো এইভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করতে গিয়ে দেখলাম যে পটাশিয়াম, ক্যালসিয়াম বা মোর দ্যান 18 ইলেকট্রনস যে এলিমেন্টের আছে সেই ক্ষেত্রে একটু এক্সেপশনাল আমরা দেখছি। এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, বা এইভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন ক্লাস 9 থেকে করব কিনা? নো, আমরা করব না। কিন্তু আমরা পিছনে এটা শিখলাম কারণ এটা আমাদের জানা দরকার আছে কোথায় কি প্রবলেম বা এটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। সেহেতু আমরা এখন দেখব যে এক একটা মেইন এনার্জি শেলের মধ্যে কি থাকতে পারে? ওয়ান অর মোর সাবশেল থাকতে পারে। এক একটা মেইন এনার্জি শেলের মধ্যে কি থাকতে পারে? ওয়ান অর মোর সাবশেল থাকতে পারে। সাবশেলের প্রকার কয়টা? 4টা সাবশেল আছে টোটালি। একটাকে বলা হয় এস, একটাকে বলা হয় পি, একটাকে বলা হয় ডি, আর একটাকে বলা হয় এফ। তো এস সাবশেলে ম্যাক্সিমাম কন্টেনিং ক্যাপাসিটি ইলেকট্রন কত? লিখেছি আমি 2। এফ পি সাবশেলে কয়টা ম্যাক্সিমাম? 6। ডি সাবশেলে ম্যাক্সিমাম থাকতে পারে 10, এফ সাবশেলে ম্যাক্সিমাম থাকতে পারে 14। এই পর্যন্ত আমরা শিখেছি। এখন আমরা যেটা শিখব যে এক একটা শেলে যে ওয়ান অর মোর সাবশেল থাকে স্যার কিভাবে আমরা বের করব যে কে শেলে কয়টা আছে, এল শেলে কয়টা আছে, এম শেলে কয়টা আছে, এন শেলে কয়টা আছে, হাউ টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ সাবশেল ইন ডিফারেন্ট প্রিন্সিপাল এনার্জি শেল। এখন আমাদের জানার বিষয় এটা। তার আগে আমি যতটুকু লেকচার দিয়েছি এবং এটা আমি সামারি করেছি টোটালটা ক্লিয়ার কিনা আমাকে জানাও প্লিজ। আমি যেটা করলাম এটা আবার সামারি করলাম। এখন এই পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়েছো কিনা যে একটা অ্যাটমের স্ট্রাকচার কেমন, কি থাকে না থাকে সব কিছু আমি বলেছি। প্লিজ তোমরা আমাকে জানাও। বুঝেছি স্যার। নিশাত হোসেন, আচ্ছা জি স্যার, ক্লিয়ার স্যার। সবাই জানাবে আমাকে, না হলে আমাকে বলবে। আমি তোমাদের সাথে কখনো রাগ করি না বা করবও না। তোমরা না শিখলে আমাকে যত প্রশ্ন করো আমি আনসার দেওয়ার চেষ্টা করব, কিন্তু শিখলে এমনভাবে শেখো যেন কোনো প্রবলেম না হয়। আগে প্রথমে তোমাদের জানার আগ্রহ তৈরি করতে হবে। স্যার কি লিখছে, স্যার কি বলতে চাই সেটার বিষয়ে তোমাকে একটু ডিপলি চিন্তা করতে হবে। স্যার টোটাল ক্লিয়ার অ্যান্ড বুঝেছি, ওকে স্যার। ডিফারেন্ট এলিমেন্টের জন্য এভরি সাবশেল এর কয়টা ইলেকট্রন থাকবে এটা কিভাবে বুঝবো? ওকে, ডিফারেন্ট সাবশেলে এই যে সাবশেলে ম্যাক্সিমাম এইগুলোর বেশি থাকবে না। মনে করো এস এ তুমি 2টার বেশি কখনোই দিতে পারবে না, পি তে ম্যাক্সিমাম 6টার বেশি দিতে পারবে না, ডি তে ম্যাক্সিমাম 10টার বেশি দিতে পারবে না, এফ এ ম্যাক্সিমাম 14টার বেশি দিতে পারবে না। ওকে, এখন আমরা কি ডিটারমাইন করব বলো তো দেখি? আমরা ডিটারমাইন করব যে এক একটা শেলে কতগুলো সাবশেল আছে।
রাইট? ওকে, লেখো determination of subshell in different principal energy shell. ওকে, মনোযোগ দিয়ে দেখবে। দেখো, এটা হলো একটা ফর্মুলা আছে, এই এল, এল মানে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, এল, এল এর ভ্যালু n-1, এটার ভ্যালু হবে, এল এর ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত যে কটা সংখ্যা হবে সেই কটা হবে সাবশেল। এল এর সংখ্যা যে কটা থাকবে সেটা হবে তার সাবশেল। এটা ক্যালকুলেট করা হয় 0 থেকে n-1 ভ্যালু দ্বারা, 0 থেকে n-1 ভ্যালু দ্বারা। এল এর যে কটা সংখ্যা হবে সেই সংখ্যাটা হবে সাবশেলের সংখ্যা। আর এটা ক্যালকুলেট করা হবে এল এর ভ্যালু 0 থেকে n-1 ভ্যালু দ্বারা। আরেকটা জিনিস বলে দিই, যদি এল এর ভ্যালু 0 হয় তখন ওই সাবশেলটার নাম হবে এস। ভালো করে রেখো। এল এর ভ্যালু যদি 1 হয় তখন ওই সাবশেলটার নাম হয় পি। এল এর ভ্যালু যদি 2 হয় ওই সাবশেলের নাম্বার হবে ডি। এল এর ভ্যালু যদি 3 হয় ওই সাবশেলের নাম হবে এফ। ভালো করে মনে রাখার চেষ্টা করুন। এক একটা এনার্জি শেলের কতগুলো সাবশেল হয় সেটা ডিটারমাইন করা হয়। ফর্মুলা হলো L = n-1, যেখানে L এর ভ্যালু হবে 0 থেকে n-n ভ্যালু দ্বারা। যে কটা সংখ্যা হবে সেই সংখ্যাটাই হবে সাবশেলের সংখ্যা। তো এখন যদি আমি ক্যালকুলেট করি n = 1, ওই শেলটার নাম হলো কে শেল। এখন আমি দেখব কে শেলে কয়টা সাবশেল আছে। ওকে, তাহলে L = n-1 এই ফর্মুলা। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n হিয়ার? 1। তাহলে 1 - 1 এটা হয় 0। তাহলে l এর ভ্যালু কত? 0 না? তাহলে 0 হলে কয়টা সংখ্যা আছে এখানে? অনলি 1। তাহলে একটা সাবশেল হবে। এবং l এর ভ্যালু 0 হলে এটা হয় কি? s সাবশেল। প্রশ্ন হলো কত নাম্বার সেলের সাবশেল? 1 নাম্বার, তাহলে 1s। তাহলে আমরা ক্যালকুলেট করলাম যে 1 নাম্বার সেলে কয়টা সাবশেল আছে? একটা, তার নাম কি? 1s। আরেকটা সেখানে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, n এর ভ্যালু যদি 2 হয় তাহলে ওই শেলটার নাম কি? l শেল, রাইট? আমরা দেখব এখানে l = কি? l = n-1। তাহলে n এর ভ্যালু কত? 2 - 1 কত? এখানে 1। আমি লিখেছিলাম l এর ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে 1 কে লেখা যায় 0, 1। তাহলে কয়টা সংখ্যা এখানে? দুইটা সংখ্যা। তাহলে হাউ মেনি সাবশেলস? দুইটা। তাহলে l এর ভ্যালু 0 হলে সেই সাবশেলটার নাম হয় s, আর l এর ভ্যালু 1 হলে ওই সাবশেলটার নাম হয় p। কত নাম্বার শেলের সাবশেল? 2। তাহলে এখানে দুটো সাবশেল আছে l শেলে, তার নাম হলো 2s, 2p। আমি আবার একটু রিপিট করে তোমাদের কাছে শুনতে যাব। আমি বললাম যে এক একটা শেলের কতগুলো সাবশেল আছে এটা ডিটারমাইন করা হয় l = n-1 ভ্যালু দ্বারা। এবং যেখানে l এর ভ্যালু 0 থেকে হতে থাকবে 0 থেকে n-1 ভ্যালু পর্যন্ত। তো সেই হিসাবে আমি এখন কে শেলে অর্থাৎ ফার্স্ট এনার্জি শেলে কয়টা সাবশেল আছে আমি ক্যালকুলেট করব। তাহলে আসো n = 1, দ্যাট ইজ কে শেল। তাহলে ফর্মুলা হলো l = n-1। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n হিয়ার? 1। তাহলে 1 - 1 কত হয়? 0। এখানে একটাই সংখ্যা। তাহলে 0 হলে l এর ভ্যালু 0 হলে কি হয়? ওই সাবশেলটার নাম হয় s। তাহলে কত নাম্বার শেলের সাবশেল? 1 নাম্বার, তাহলে এটা হবে 1s। আমরা এখন সেকেন্ড এনার্জি শেলে চলে গেলাম, অর্থাৎ n = 2, দ্যাট ইজ l শেল। তাহলে ফর্মুলা হলো l = n-1। তাহলে n এর ভ্যালু 2, তাহলে 2 - 1 কত হয়? 1। তাহলে 1 হলে কি লেখা যায়? 0 থেকে n-1 ভ্যালু পর্যন্ত। তাহলে 1 হলে লেখা যায় 0, 1। তাহলে 0 হলে ওই সাবশেলটার নাম হলো s, লিখলাম s। আর 1 হলে ওই সাবশেলটার নাম p, লিখলাম p। কত নাম্বার শেলের সাবশেল? 2 নাম্বার, তাহলে হবে 2s, 2p। তাহলে আমরা বলতে পারি l শেলে আমাদের দুইটা সাবশেল আছে, একটা 2s, একটা 2p। কে শেলে কয়টা সাবশেল আছে? একটা, নাম কি? 1s। আরেকটা দেখালে আরো ক্লিয়ার হয়ে যাবে। n এর ভ্যালু যদি 3 হয় তাহলে ওই শেলটার নাম কি? ওই প্রিন্সিপাল এনার্জি শেলের নাম m শেল। তাহলে এখন আমরা আসি l = n-1। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n হিয়ার? 3।
3 মাইনাস 1, তাহলে কত হয় এখানে 2। 2 হলে লেখা যায় 0 1 2, রাইট। 0 হলে হয় s, 1 হলে হয় p, 2 হলে হয় d। তাহলে বলো তো এখানে যে কত নাম্বার সাথে সাবশেল 3, তাহলে 3s 3p 3d। তাহলে আমরা ক্যালকুলেট করলাম কিভাবে, দেখো আমি যদি এখানে একটু লিখি n এর ভ্যালু 1 দ্যাট ইজ কে শেলে, একটা সাবশেল 1s, n ইকুয়ালস টু 2 দ্যাট ইজ l শেল, দুইটা সাবশেল 2s 2p, n ইকুয়ালস টু 3 দ্যাট ইজ n শেল, এখানে 3s 3p 3d। এই পর্যন্ত আমরা বের করেছি। এবার তোমরা আমাকে বলো ক্লিয়ার হয়েছে কিনা প্লিজ। যে হাউ টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ সাবশেল। How to calculate the number of subshell in different energy shell. How to calculate the number of subshell in different energy shell বা principal energy shell. স্যার এল মানে হলো সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, মানে সাবশেল। এল মানে হলো সাবশেলের সংখ্যা। আরেকবার রিপিট করবো, আচ্ছা ওকে, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার স্যার, ভেরি ইজি লিখছো একজন। অল ক্লিয়ার স্যার, বুঝেছি স্যার। কিন্তু তোমাদের স্টুডেন্টের সংখ্যা কম হলে আমার খুব খারাপ লাগে, ক্লাস নিতে খুব কষ্ট হয়। আচ্ছা ওকে, সবাইকে বলবা ক্লাসে আসতে। দেখো আমরা বললাম যে এক একটা এনার্জি শেলে, আগে কথাগুলো ক্লিয়ার হয়ে নাও, এক একটা এনার্জি শেলে ওয়ান অর মোর সাবশেল থাকে, এটা শিওর। কিন্তু কোন শেলে কয়টা সাবশেল থাকে কিভাবে আমরা শিখবো, তাই না? কিভাবে বের করব? তো আমরা বের করব l ইকুয়ালস টু 1 মাইনাস ফর্মুলা দিয়ে, যেখানে l এর ভ্যালু হবে 0 থেকে n মাইনাস 1 ভ্যালু দ্বারা, মানে সংখ্যা দ্বারা। তাহলে ফর্মুলা হলো l ইকুয়ালস টু n মাইনাস 1। l মানে কি? সাবশেলের সংখ্যা বা সাবশেল, বা এটা তোমরা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। আমি এটা ইউজ করতে চাচ্ছি না, এটা কলেজে শিখবা, কিন্তু মনে রাখবে l হচ্ছে সাবশেলের সংখ্যা ডিটারমাইন করতে হয়। আর l এর ভ্যালু যে কটা সংখ্যা হবে সেটা হবে তার সাবশেল। এই সংখ্যাটা হবে 0 থেকে এই n মাইনাস 1 ভ্যালু পর্যন্ত যে কটা সংখ্যা হয়। তো আমরা এখন এই যে কে শেলে কয়টা সাবশেল আছে, তাহলে আমি লিখি কে শেল মানে কি, n এর ভ্যালু 1, তাহলে n এর ভ্যালু 1 হলে কে শেল হয়। ফর্মুলাটা লিখলাম l ইকুয়ালস টু n মাইনাস 1। n এর ভ্যালু কত? 1 আর মাইনাস 1 0 হয়। তাহলে হাউ মেনি নাম্বারস হিয়ার? অনলি 1 নাম্বার। তো 1 নাম্বার কি? 0। তাহলে l এর ভ্যালু 0 হলে এটা কি হয়? s সাবশেল হয়। তাহলে আমি লিখলাম এখানে s। তাহলে কে শেলে কয়টা সাবশেল? একটা। নাম কি? s, কিন্তু নাম হবে 1s, কারণ এক নাম্বার শেলে সাবশেল। এখানেও তো s থাকতে পারে, এখানেও s থাকতে পারে, এখানেও s থাকতে পারে। তাহলে 1s মানে কি? সাবশেল। কোন শেলের সাবশেল? কে শেলের সাবশেল। যদি বলে 3s, এটা কি? সাবশেল। কোন শেলের সাবশেল? m শেলের সাবশেল, থার্ড এনার্জি শেলের সাবশেল। ক্লিয়ার থাকতে হবে একদম। এখন আসি, যদি আমি সেকেন্ড শেলের আসি, অর্থাৎ l শেলের আসি, তাহলে l শেল মানে হলো n এর ভ্যালু 2। তাহলে n ভ্যালু 2 দ্যাট ইজ l শেল। ফর্মুলা কি? l ইকুয়ালস টু n মাইনাস 1। ওকে, তাহলে l ইকুয়ালস টু n মাইনাস 1। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n হিয়ার? 2। তাহলে 2 মাইনাস 1, দ্য নাম্বার ইজ 1। তাহলে আমি লিখছি l এর ভ্যালু 0 থেকে n মাইনাস 1 ভ্যালু। তাহলে 1 কে আমরা লিখতে পারি 0 একটা, 1 একটা লিখতে পারি। তাহলে 0 হলে কি হয়? s, 1 হলে কি হয়? p। এখন হলো তাহলে দুইটা সাবশেল হলো। প্রশ্ন হলো এই সাবশেলের নাম কি? যেহেতু এটা 2 নাম্বার শেলের সাবশেল, তাহলে এটা হবে 2s 2p। সিমিলারলি যখন আমি থার্ড এনার্জি শেলে চলে গেলাম, অর্থাৎ n এর ভ্যালু 3 আর এটা m শেল লিখলাম এখানে, তাহলে এখানে ফর্মুলা হলো l ইকুয়ালস টু n মাইনাস 1। ওকে, ভালো কথা। তাহলে এখানে n এর ভ্যালু কত? 3 লিখলাম, মাইনাস 1, তাহলে 2। এটা 0 থেকে n মাইনাস 1 ভ্যালু, তাহলে 2 হলে লেখা যায় 0 1 2। তাহলে 0 হলে কি হয়? s সাবশেল, 1 হলে কি হয়? p সাবশেল, 2 হলে কি হয়? d সাবশেল। তাহলে আমরা লিখতে পারি 0 যেহেতু থার্ড এনার্জি শেল, তাহলে 3s 3p 3d। এই পর্যন্ত আমি যা পড়িয়েছি সেখানে আমি তোমার এই সামারিটা এখানে লিখছি। n এর ভ্যালু 1 হলে কে শেল হয়, একটাই সাবশেল, এই যে। n এর ভ্যালু 2 হলে দুটো সাবশেল 2s 2p, এই যে। n এর ভ্যালু 3 হলে, দেখো n এর ভ্যালু 3 হলে m শেল হয়, এবং তিনটা সাবশেল 3s 3p 3d, এই যে 3s 3p 3d। এই পর্যন্ত আমি তোমাদেরকে শিখিয়েছি। এখন কেউ কেউ বলছিল স্যার আরেকবার রিপিট করেন, আমি রিপিট করলাম। প্লিজ বাবা তোমরা এখন ক্লিয়ার হও, এবং তোমরা যদি বুঝে থাকো তাও জানাও, না বুঝলেও বলবে।
ক্লিয়ার স্যার। হ্যাঁ, যদি অ্যাটমিক নাম্বার দেওয়া থাকে আমরা সাবশেলটা জেনেই তো সাবশেলের উপরে বেস করে ইলেকট্রনিক কনফিগারেশন করব। একজন বলছে স্যার আমাদের অ্যাটমিক নাম্বার দেওয়া থাকলে আমরা সাবশেলের উপর বেস করে ইলেকট্রনিক কনফিগারেশন করব। হ্যাঁ, ডেফিনেটলি করব। আগেটা শিখে নেওয়ার পরে তারপরে দেখবে কিভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করতে চাই বা করব। একটু সময় লাগতে পারে, তোমরা সাথে থাকবে আমার সাথে। একটু সময় লাগতে পারে, হয়তো 50 মিনিটসে হবে না, হয়তো 1 আওয়ার লেগে যেতে পারে টোটালি। না, কোনো স্পেশালভাবে লেখা লাগবে না বাবা। স্যার জিরো এর পার্টটা বুঝি না। কোন জিরো এর পার্টটা? আমি তো কথাটা বুঝলাম না। জিরো এর পার্টটা মানে হলো এল এর ভ্যালু জিরো হলে এস হয়, এল এর ভ্যালু কাউন্ট করা হবে, এল এর ভ্যালু যাই হোক, মনে করো এল এর ভ্যালু এরকম হলো 5, তার মানে কি এই 5টা হলো n-1 ভ্যালু না? দেখেন বলছে এল এর ভ্যালু কাউন্ট করা হবে 0 থেকে n-1 ভ্যালু পর্যন্ত। তাহলে 0 1 2 3 আর এখানে 4 5, এই 5টা কি এই পর্যন্ত, তার মানে 0 থেকে n-1 ভ্যালু পর্যন্ত। তার মানে 0 থেকে এই ভ্যালুটা, এটা হলো 0 আর এই ভ্যালুটা হলো n-1 ভ্যালু। তাহলে এর মধ্যে যে কটা সংখ্যা, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে 6টা সাবশেল থাকবে। এইটা হলো একটা উদাহরণ দিয়ে বুঝলাম। ওকে, এখন আসা যাক ফোর্থ এনার্জি শেল। তোমরা বের করতে পারবে ফোর্থ এনার্জি শেল? আচ্ছা, ফোর্থ এনার্জি শেলটা কি দেখো, n এর ভ্যালু 4 হলে এটার নাম হলো n শেল। ওকে, তাহলে কিভাবে, হাউ টু ক্যালকুলেট n n-1? তোমরা বলো এখানে n এর ভ্যালু কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n? n এর ভ্যালু 4 -1 কত হবে এখানে বলো? 3 হবে। তাহলে 3 হলে কি হবে, এখানে লিখলাম n এর ভ্যালু l এর ভ্যালু 0 থেকে n-1 ভ্যালু পর্যন্ত। তাহলে 3 হলে লেখা যায় 0 1 2 3, রাইট? তাহলে এখন বলো তো 0 হলে ওই সাবশেলটার নাম কি হয়? s। 1 হলে ওই সাবশেলটার নাম হয় কি? p। 2 হলে ওই সাবশেলটার নাম হয় কি? d। 3 হলে ওই সাবশেলটার নাম হয় f। তাহলে l এর আমাদের 4টা সাবশেল s p d f। তাহলে প্রশ্ন হলো এটা কত নাম্বার শেলের সাবশেল? কত নাম্বার শেলের সাবশেল? এটা 4 নাম্বার শেলের সাবশেল। তাহলে হবে 4s 4p 4d 4f। শেষ পর্যন্ত সবাই থাকবে, ক্লাসটা করবে, খুব ইন্টারেস্টিং জিনিস আছে এখানে দেখো। তাহলে 4s 4p 4d 4f। তাহলে 4 নাম্বার শেলে কয়টা সাবশেল? তাহলে n এর ভ্যালু যদি 4 হয় তাহলে এটা n শেল হয়, 4s 4p 4d 4f। তাহলে 4টা সাবশেল হলো। দেখো তো ক্লিয়ার কিনা? আমি তো এমনি মুখে বলে দিতে পারতাম যে 1 নাম্বার শেলে একটা সাবশেল 1s, 2 নাম্বার শেলে দুটো সাবশেল 2s 2p, 3 নাম্বার শেলে তিনটা সাবশেল 3s 3p 3d, 4 নাম্বার শেলে 4s 4p 4d 4f। এইভাবে তো বলে দিতে পারতাম, কিন্তু না, দেখো আমি তোমাদেরকে ক্যালকুলেট করে শেখালাম যে কিভাবে সাবশেলের সংখ্যা ডিটারমাইন করা হয়। ইয়েস স্যার, ক্লিয়ার। আর কেউ? ক্লিয়ার স্যার। আচ্ছা, ওকে, এখন আসা যাক 5 নাম্বার শেলের কথা যদি আমি বলি, 5 নাম্বার শেলের কথা যদি বলি, অর্থাৎ n এর ভ্যালু 5 হলে ওই শেলটার নাম কি এখানে লিখিনি, কি? ও শেল, কে এল এম এন ও পি কিউ আর, এইভাবে। তাহলে বলো তো l ইকুয়াল টু কত হবে? দেখি এমন এখন কয়জন পারো। l এর ভ্যালু হবে n-1। তোমরা নিজেরা বলো কি হবে এখানে, আমি শুনতে চাই এখন। প্লিজ সবাই জানাবে আমাকে। বলো এখানে n এর ভ্যালু যদি 5 হয়, ও শেল হয়, তাহলে l এর ভ্যালু কি হয়? l এর ভ্যালু হয় 4, অর্থাৎ 5 -1। ভেরি গুড, আমি শিখলাম 5 -1 তোমাদের কাছে। এখানে 4 হয়। 4 হলে কি লিখবে এবার বলো তোমরা, লিখো 4 হলে কি হয়?
কি লেখা যায়? তোমরা একটু শেখো, তোমরা একটু করো। এল এর ভ্যালু যদি 4 হয় তাহলে আমরা এটা কি লিখতে পারি? এল এর ভ্যালু যদি 4 হয় তখন আমরা কি লিখতে পারি? 0 to 4 পর্যন্ত। ভেরি গুড ইমাম আলী, আচ্ছা সজল। তাহলে আমরা কি লিখতে পারি? 0 থেকে 4 পর্যন্ত, রাইট? তাহলে 0 1 2 3 4। আচ্ছা এখানে এখন দেখি কে কতটুকু ব্রিলিয়ান্ট, কে কতটুকু বোঝে। এখন ক্লিয়ার হয়ে যাবো আমি, কে কতটুকু বুঝেছো বলো তো। এখানে হাউ মেনি সাবশেলস আর দেয়ার? দেখি কে আনসার করতে পারো। হাউ মেনি সাবশেলস আর দেয়ার? ওকে, মোতাসিমুল হক, উল হক নাকি, তুমি লিখেছো 5টা। ভেরি গুড, কিন্তু এত দরকার নেই তোমার লেভেলের জন্য। গুড আনসার, বাট নো নিড। ইয়েস এক্স্যাক্টলি। দেখো একজন কিন্তু দারুণ আনসার করেছে, বাট এটা যে 1G এটা নো নিড এখন। কারণ আমি তোমাদেরকে যেটা শেখাচ্ছি সেটা শেখো যে টোটাল সাবশেলের সংখ্যা হলো SPDF, 4টার বেশি সাবশেল থাকবে না। তাহলে 0 জন L এর জন্য S, 1 এর জন্য P, 2 এর জন্য D, 3 এর জন্য F, 4 এর জন্য দরকার নেই। কারণ আমি তোমাদেরকে বলেছি যেটা, কিন্তু আছে, ওই যে একদম লিখছে নো নিড। এখন তোমরা জানবে যে 4টার বেশি সাবশেল নেই, সেটা কি? SPDF। তাহলে কত নাম্বার সাথে সাবশেল? 5S, 5P, 5D, 5F। এবার একটা ইন্টারেস্টিং জিনিস শিখে নাও। S শেলে কয়টা ইলেকট্রন? S এ 2টা, P তে কয়টা? 6টা, B তে কয়টা? 10টা, F এ কয়টা? 14টা, মোট দেখো 32। কিন্তু n = 5 হলে ও শেল হয়, ওটা ছিল কত? 2n²। বললাম 2 × 5² = 50। কেন 50 হবে না? 32 এর উপরে যাবে না, কারণ 4টা সাবশেলের টোটাল ইলেকট্রনের সংখ্যা 32 এর বেশি হয় না। তাই 5 নম্বর শেলে অ্যাকর্ডিং টু রুলস 50 হলো টোটাল ইলেকট্রনের সংখ্যা 32। বাট আপগ্রেডেড ভার্সন আছে, সেটা তোমরা পরে শিখো। এখন তোমাদের যে লেভেলটা, সেই লেভেলটা তুমি এটা শেখো। দেখো ক্লিয়ার কিনা। তাহলে বলো তো 5 নাম্বার শেলে অর্থাৎ n = 5, এটার নাম ও শেলে কয়টা সাবশেল? 5S। বাবা পড়ে যাবে, এদিকে আসো, এদিকে আসো। চোখে লাগবে, চোখে লাগবে, আপনি চোখে লাগবে, চোখে লাগবে। 5S চোখে লাগবে, 5S, 5P, 5D, 5F। তাহলে 5 নাম্বার শেলে 4টা সাবশেল। কেউ একজন বলতে পারো 6 নাম্বার শেলের নাম কি? পি শেল। কয়টা সাবশেল থাকবে কেউ বলতে পারো? কয়টা সাবশেল? বড় হাতে পি হবে। কয়টা সাবশেল থাকে কেউ বলতে পারো? থাকবে 4টা, কিন্তু নাম কি হবে? 6S, 6P, 6D, 6F। এই হলো সাবশেলের সংখ্যা। কিভাবে কাউন্ট করলাম আমরা? হাউ টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ সাবশেল ইন ডিফারেন্ট এনার্জি শেল আমার পড়ানো শেষ। অর্থাৎ সাবশেলের সংখ্যা পর্যন্ত আমি কাউন্ট করেছি। এখন আমি ইলেকট্রনিক কনফিগারেশন যেতে পারিনি। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট রাখছি যে তোমরা ক্লাস থেকে যাবে না, আমি ইলেকট্রনিক কনফিগারেশন পর্যন্ত শেখাবো। এখনো তোমার টাইম অনুসারে 6 মিনিটস আছে, বাট আমি তোমাদের 10 মিনিটস এক্সট্রা চেয়ে নেব, তোমরা থাকবে সবাই। দেখো ওকে, এখন আমরা আসি সায়েন্টিস্ট একজনের নাম আউফবাউ। কি নাম? আউফবাউ। আউফবাউ একজন, এটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ। এখান থেকে বলা হয়েছে যে ইলেকট্রন প্রথমে লোয়ার টু হায়ার এনার্জি সেলে, লোয়ার টু হায়ার এনার্জি সাবশেলে ইনসার্ট হবে। কি বললাম? According to the Aufbau principle, electron gradually goes to the
goes from lower to higher energy subshell, এটা মনে রাখবে। দেখো according to the Aufbau principle, electron gradually দেখো এই লাইনটা লিখে নাও যে ইলেকট্রন লোয়ার টু হায়ার এনার্জি সাবশেলে যাবে, অর্থাৎ ইলেকট্রন প্রথমে যাবে লোয়ার, তারপরে এরকম গ্র্যাজুয়ালি অ্যাসেন্ডিং অর্ডার অনুসারে যাবে, যে লোয়ার থেকে হায়ার এনার্জি সাবশেলে ইনসার্ট হবে। লোয়ার টু হায়ার এনার্জি সাবশেলে যাবে। এখন প্রশ্ন হলো কোনটা লোয়ার আর কোনটা হায়ার কি করে বুঝবো স্যার? একটার পর একটা আসে, যে বুঝলাম আপনি যেটা বললেন যে লোয়ার থেকে হায়ার এনার্জি সাবশেলে যাবে, কিন্তু কোনটা লোয়ার আর কোনটা হায়ার কি করে বুঝবো? ওকে, দ্য স্ট্রেংথ অফ দ্য সাবশেল, এবার লিখো দ্য স্ট্রেংথ of the subshell is determined by n plus L value দ্বারা। The strength of the subshell is determined by n plus L এর ভ্যালু দ্বারা। n মানে হলো প্রিন্সিপাল এনার্জি শেল আর L হলো সাবশেল। n প্লাস L এর ভ্যালু দ্বারা আমরা কোন এনার্জিটা মোর আর কোনটা লেস এনার্জি শেল সেটা আমরা ডিটারমাইন করতে পারি। মনে রাখতে হবে n প্লাস L এর ভ্যালু যত বেশি হবে সেটা মোর এনার্জি শেল, n প্লাস L এর ভ্যালু দুটো কম্পেয়ার করলে যদি n এর ভ্যালু n প্লাস L এর ভ্যালু যা কম সেটা লোয়ার, আর n প্লাস L এর ভ্যালু যা বেশি সেটা হায়ার এনার্জি শেল। অর্থাৎ দ্য স্ট্রেংথ অফ দ্য সাবশেল ইজ ডিটারমাইন্ড বাই দ্য সাম অফ n প্লাস L। ক্লিয়ার? প্লিজ জানাও আমাকে। দ্য স্ট্রেংথ অফ দ্য সাবশেল ইজ ডিটারমাইন্ড বাই the sum of the principal quantum number and subsidiary quantum number, that is n plus L এর ভ্যালু দ্বারা। n মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, L মানে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। n plus L এর ভ্যালু দ্বারা আমরা স্ট্রেংথ অফ দ্য সাবশেল ডিটারমাইন করতে পারি। n plus L এর ভ্যালু দ্বারা আমরা কোনটা মোর কোনটা লেস এটা আমরা সাবশেলটা ডিটারমাইন করতে পারি। ওকে, আমি মুছে ফেলবো। এই ক্ষেত্রে আউটবাউ অনেক চেষ্টা করেছে, করে সে একটা সিস্টেমেটিক অর্ডারে এমন একটা রুলস তৈরি করে দিয়েছে যাতে করে আমরা মুখস্থ করব না, কোনটা n প্লাস L এর ভ্যালু ক্যালকুলেট করার দরকার নেই। সে সহজে শর্টকাটে আমাদের একটা জিনিস দেখিয়েছে, সেই জিনিসটা আমি দেখাই তোমাদের যে কোনটা মোর স্ট্রেংথ কোনটা লেস স্ট্রেংথ। n এর ভ্যালু 1, দ্যাট ইজ কে শেল, এটা হলো একটাই সাবশেল 1s। n equals to 2, that is L shell, এটা দুটো সাবশেল 2s 2p। n এর ভ্যালু 3, that is M shell, তিনটা সাবশেল 3s 3p 3d। n equals to 4, that is N shell, চারটা সাবশেল 4s 4p 4d 4f। n equals to 5, that is O shell, 5s 5p 5d 5f। n equals to 6, that is P shell, আমরা এত লিখবো না, একটা করে কমাই কারণ এত লাগবে না ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য। 6s 6p 6d, তারপরে আরো লিখি 7s 7p একটা করে কমাই 8s। এখানে কিন্তু আছে কিন্তু আমরা লিখিনি, এত লাগবে না। এই সায়েন্টিস্ট আউটবাউ প্রত্যেকটা এমন একটা ছকে আমাদের ফেলে দিয়েছে যাতে করে আমাদের মুখস্থ করা লাগবে না। দেখো সহজে আমি কোনটা মোর আর কোনটা লেস স্ট্রেংথ সাবশেল সেটা আমরা ডিটারমাইন করতে পারি। ওকে, দেখো আমার দিকে খেয়াল করো, আমি একটা অ্যারো সাইন দিলাম এখানে, তারপর অ্যারো সাইন দিলাম এখানে, অ্যারো সাইন দিলাম এইভাবে এইভাবে। দেখো হয়েছে? এখন বলো তো দেখি অ্যারো সাইনটা সবার আগে কার উপর দিয়ে গেছে? সেটা হচ্ছে সবথেকে লোয়েস্ট এনার্জি শেল, সাবশেল।
সবার উপর দিয়ে গেছে প্রথমেই 1s এর উপর দিয়ে, ভেরি গুড। তাহলে 1s হলো সব থেকে লোয়েস্ট এনার্জি সাবশেল। 1s ইজ দ্য লোয়েস্ট এনার্জি সাবশেল। এরপরে কোথায় গেছে? এখান থেকে ঘুরে যে আবার এখানে স্টার্ট হয়েছে 2s। তারপরে কোথায় গেছে? 2p, 2p, তারপরে 3s, 3s এর পরে কোথায়? 3p, 3p এর পরে কোথায়? 3p এর পরে কিন্তু 4s, 4s এর পরে কোথায়? 3d, 3d, তারপরে 3d এর পরে কোথায়? আমি এখানে চলে আসলাম 3d এর পরে, 3d এর পরে হচ্ছে 4p, 4p এর পরে হচ্ছে 5s, 5s এর পরে হলো 4d, আর আমি লিখলাম না। এইভাবে ইলেকট্রন ইনসার্ট হতে থাকবে। অর্থাৎ আমাদের এই আউটপাউ যেভাবে সব করে দিয়েছে সেটা অনুসারে 1s হচ্ছে লোয়েস্ট এনার্জি সাবশেল, তারপরে 2s, তারপরে 2p, এইভাবে ইলেকট্রন ইনসার্ট হতে যাবে। কারণ আগেই বলা হয়েছে, আউটপাউ বলছে ইলেকট্রন গ্র্যাজুয়ালি গোজ ফ্রম লোয়ার টু হায়ার এনার্জি সাবশেল, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার অনুসারে যাবে। এবং এই যে সবটা সেটা কে দিয়েছে? আউটপাউ। কিন্তু তার একটা রুলস পরিষে তৈরি করেছে, সেটা হলো যে n+l এর ভ্যালু দ্বারা আমরা এটা স্ট্রেন ডিটারমাইন করেছি। অর্থাৎ n+l এর ভ্যালু যার কম সেটা লোয়ার, আর n+l এর ভ্যালু যার বেশি সেটা হায়ার এনার্জি সাবশেল। এখন এই আউটপাওয়ার এই জিনিসটা ঠিক আছে কিনা এটা আমরা একটু ডিটারমাইন করে দেখি যে n+l এর ভ্যালু দিয়ে ইয়েস এটা সবথেকে লোয়েস্ট এনার্জি শেল। তো আসা যাক আমরা করব। এখানে দেখো এই দুটোর সাথে আগে কম্পেয়ার করব, করে প্রুভ করব এটা হচ্ছে লোয়ার এনার্জি সাবশেল। ওকে, সবাই রেডি? তাহলে বলো তো এখানে n এর ভ্যালু কত? এই যে n এর ভ্যালু এটা তোমরা জানো, n এর ভ্যালু হচ্ছে এটা 1, আর s এর জন্য l এর ভ্যালু কত হয় তোমরা জানো? 0। তাহলে n+l এর ভ্যালু কত? এখানে n+l এর ভ্যালু 1 + 0 দ্যাট ইজ 1। তাহলে এখানে n+l এর ভ্যালু হলো 1, আর এখানে n এর ভ্যালু কত? 2, আর s এর জন্য l এর ভ্যালু 0। তাহলে n+l এর ভ্যালু হবে 2 + 0 দ্যাট ইজ 2। তাহলে 1s এর জন্য n+l এর ভ্যালু 1, আর 2s এর জন্য n+l এর ভ্যালু 2। তাহলে ডেফিনেটলি দিস দ্য লোয়ার দ্যান দ্যাট, that is why 1s is less strength than 2s, 1s is less strength than 2s। তাহলে ডেফিনেটলি এই যে অর্ডারটুকু কারেক্ট আছে। এখন যদি আমি এইটার সাথে এটা কম্পেয়ার, আগে বলো এইটুকু ক্লিয়ার কিনা? তোমরা কেউ যাবে না প্লিজ, আমি তোমাদের রিকোয়েস্ট করছি। এরপরে তো তোমাদের ক্লাস নাই, তোমরা একটু ক্লাসটা ধৈর্য ধরে শুনে যাও, তারপরে বুঝতে পারবে। দেখো তাহলে n+l এর ভ্যালু যদি কম হয় সেটা লোয়ার, এবং সায়েন্টিস্ট আউটবাউ যে ফিগারটা আমাদের দিয়ে দিয়েছে সে এইভাবে করে এর সাথে মিলে 100% মিলে গেছে। দেখো, এবং আমি অলরেডি দুটোর সাথে কম্পেয়ার করলাম যে 1s টা তো আউটবাউ বলছে এটা লেস স্ট্রেংথ, তো কিভাবে আমি n+l এর ভ্যালু দিয়ে প্রুভ করালাম যে ইয়েস 1s ইজ এ লেস স্ট্রেংথ দ্যান 2s। ক্লিয়ার কিনা এইটুকু আগে বলো, তারপরটা আমি আবারও দেখাবো। ক্লিয়ার স্যার? আচ্ছা, এখন যদি আমি 2s আর 2p এর সাথে আমি কম্পেয়ার করি, 2s এবং 2p এর সাথে এই দুটোর সাথে কম্পেয়ার করব, তো বলো তো এখানে n এর ভ্যালু কত? 2, রাইট? p হলো l এর ভ্যালু 1 হয়, তাহলে l এর ভ্যালু 1, তাহলে n+l এর ভ্যালু কত হয়? 2 + 1 = 3। এই দুটোর সাথে কম্পেয়ার করলাম, এর n+l এর ভ্যালু 2 আর এর n+l এর ভ্যালু 3। তাহলে ডেফিনেটলি দিস ভ্যালু ইজ মোর দ্যান দ্যাট। তাহলে অফকোর্স 2s ইজ লেস স্ট্রেংথ দ্যান 2p। তাহলে এই পর্যন্ত অর্ডার ক্লিয়ার আছে নাকি? যদি n+l এর ভ্যালু যা কম সেটা লেস স্ট্রেংথ, সেই হিসাবে 2s এবং 2p এর সাথে কম্পেয়ার করে দেখলাম 2s এ n+l এর ভ্যালু 2 আর 2p এর জন্য n+l এর ভ্যালু 3। This value is less than that, that is why 2s is less strength than 2p. Clear? ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? আচ্ছা, ওকে। এখন দেখো আমি এই দুটোর সাথে যদি কম্পেয়ার করি, দেখি এখন কে পারে প্লিজ। আমি এইটার সাথে এটার সাথে কম্পেয়ার করব। আচ্ছা, n এর ভ্যালু কত এখানে? 3, l এর ভ্যালু s এর জন্য 0, তাহলে এখানে n+l এর ভ্যালু কত?
3 প্লাস 0 ইকুয়ালস টু 3। এখন তো একটা পেজ বেরিয়ে গেছে, এখানেও 3 এখানেও 3। তাহলে কোনটা হবে? যদি দুটো ইকুয়াল হয়ে যায়, n প্লাস l এর ভ্যালু দুটো ইকুয়াল, তাহলে দুটো ইকুয়াল কি স্ট্রেংথ? কিন্তু না, এর ডেফিনেটলি একটা কম বেশি আছে। সেই রুলসটা হলো যদি n প্লাস l এর ভ্যালু দুটো সাবশেলের ক্ষেত্রে ইকুয়াল হয়ে যায়, n প্লাস l এর ভ্যালু দুটো সাবশেলের জন্য যদি ইকুয়াল হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখতে হবে n এর ভ্যালু কার কম, সে লেস স্ট্রেংথ। তো এখানে n প্লাস l এর ভ্যালু 2p এবং 3s এর জন্য দুটো ইকুয়াল, বাট এখানে n এর ভ্যালু, ছোট হাতের n এর ভ্যালু 2 আর এখানে n এর ভ্যালু 3, সো 2 is the less than 3, that is why 2p is less strength than 3s। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? যদি দুটা সাবশেলের জন্য n প্লাস l এর ভ্যালু যদি ইকুয়াল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা দেখব ক্যাপিটাল স্মল n এর ভ্যালু যার কম সেটা লেস স্ট্রেংথ। তো আমরা এই দুটো সাবশেলের কথা দেখলাম, দেখলাম n প্লাস l এর ভ্যালু দুটো ক্ষেত্রে 3 3, সেই ক্ষেত্রে আমরা কম্পেয়ার করলাম n এর ভ্যালু দিয়ে। তো এখানে n এর ভ্যালু 2, এখানে n এর ভ্যালু 3, তাহলে দিস ভ্যালু less than that 3, so 2p is less strength than 3s। বলো তো দেখি ক্লিয়ার কিনা? তোমরা তো স্টুডেন্ট কমতেছো, 49 চলে এসছো। যদি ক্লিয়ার ক্লাস না করো তাহলে আমি তোমাদের সময় হয়ে গেছে বাবা, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করেছি, যদি না করো তাহলে আমি শেষ করে দিই। দেখো যদি 3p, কারণ এটা আবার শুরু করতে গেলে একটু খারাপ লাগবে। দেখো n এর ভ্যালু কত? এখানে 3, l এর ভ্যালু কত? এটা 1, তাহলে n প্লাস l এর ভ্যালু কত হবে? 3 প্লাস 1, তাহলে কত হবে? 4, তাহলে ডেফিনেটলি 3s is less than 3p। এটা কনফার্ম করি। n এর ভ্যালু কত? 4, l এর ভ্যালু কত? 0, তাহলে n প্লাস l এর ভ্যালু কত হবে? 4 প্লাস 0, দ্যাট ইজ 4। এটাও 4, এটাও 4, তাহলে কি ভ্যালু দেখব? 3 4, সো এটার ভ্যালু কম, দ্যাট ইজ ওয়াই 3p is less strength than 4s। তাহলে আমরা কনফার্ম বলতে পারি এখানে যে অর্ডারে আউটবাউ যেটা তৈরি করে দিয়েছে, এটা অ্যাকর্ডিং টু অ্যাসেন্ডিং অর্ডার, লোয়ার টু হায়ার এনার্জি সাবশেল, কোনো সন্দেহ নাই। এটা আমি তোমাদেরকে প্রুভ করে দিলাম। সো তোমাকে এই জিনিসটা মনে রাখলে তুমি নিঃসন্দেহে বলতে পারো এখানে যে অর্ডারে করা আছে সেই অর্ডারটা লোয়ার টু হায়ার এনার্জি সাবশেল। দেখো তো ক্লিয়ার কিনা? তাহলে অর্ডারটা যদি আমি উপরে লিখি ভালো করে, এই পর্যন্ত লিখি, তাহলে 1s, এটা মনে রাখবে ভালো করে, 2s, 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে 3d, তারপরে 4p, তারপরে 5s, তারপরে 4d। এই পর্যন্ত হলে অন্ততপক্ষে 48 এলিমেন্টস এর ইলেকট্রনিক কনফিগারেশন করা যায় অ্যাট লিস্ট। ওকে, এখন আমি তোমাদের ওই যে বলেছিলাম পটাশিয়াম এবং ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের কেন 2881 হয় সেটা আমি শেখাবো প্রথম। ওকে, বিসমিল্লাহ বলে করি। পটাশিয়াম 19, বলো তো দেখি প্রথমে ইলেকট্রন এইভাবে যা শুরু হবে, তাহলে 1s, এসে কয়টা ইলেকট্রন? ম্যাক্সিমাম 2 ইলেকট্রন গুলো আমরা মাথায় দেব, ডান, 2 এর বেশি থাকবে না। এর পরেরটা কি? 2s, এসে কয়টা ইলেকট্রন থাকবে? 2 এর বেশি থাকবে না, 2 দিলাম 2। এরপর আসছে 2p, দিলাম 2p, p তে ম্যাক্সিমাম 6টা, আবার এদিকে খেয়াল রাখতে হবে 19টার বেশি না হয়ে যায়, 2p6। ওকে, এরপরে 3s, 3s এ চলে আসি, কয়টা? এসে 2টার বেশি ইলেকট্রন থাকবে না। 3s এর পরে আমি 3p তে যাই, 3p তে 6টার বেশি থাকবে না, কিন্তু আগে ক্যালকুলেট করে দেখব এটা হচ্ছে 2 2 4 6 10 12, যদি 6 দিই 18। ওকে, রিমেইনিং 1 ইলেকট্রন অনলি, 18টা ডিস্ট্রিবিউটেড অলরেডি, নাও রিমেইনিং 1 ইলেকট্রন। নাও 3p এর পরে কি? 4s, সো 4s, তাহলে রিমেইনিং 1 ইলেকট্রন হিয়ার আমার এখানে যাবে। এখন আসো তো যদি এটা একটু অন্যভাবে লিখি, 1s 2, 2s 2, 2p6, 3s 2, 3p6, 4s 1। বলো তো এটা কি শেল? বলো তো এটা 1s কার সাবশেল ছিল? কে শেলের, একটাই সাবশেল, তাহলে কে শেল এটা কয়টা ইলেকট্রন? 2টা। 2s 2p
কোন শেল? এল শেল। টোটাল ইলেকট্রন কত? 6 2 8। এটা কত নাম্বার শেল? এম শেল। কয়টা ইলেকট্রন আছে? 6 to 8। এটা কত নাম্বার শেল? 4 শেল এন শেল। কয়টা ইলেকট্রন? 1। সো দিস ইজ দ্য কারেক্ট ইলেকট্রনিক কনফিগারেশন। দেখো কতজন ক্লিয়ার, সবাই চলে গেছে অনেকেই, প্রায় 30 স্টুডেন্ট অলরেডি এখান থেকে গান, মানে 73 স্টুডেন্ট দেখছিলাম হাইয়েস্ট স্টুডেন্ট, এখানে এখন 30 স্টুডেন্ট নাই। দেখো ক্লিয়ার কিনা, বুঝেছি স্যার। এইভাবে জিনিসগুলো আসছে। আন্ডারস্টুড স্যার, ক্লিয়ার স্যার। আর কেউ? এখন অ্যাটমিক নাম্বার মানেই তো ইলেকট্রন নাম্বার ও নিউট্রাল স্টেটে। তোমরা বুঝতেছো না কেন? অ্যাটমিক নাম্বার থেকে কিভাবে করে দেবো আমি বুঝলাম না। পড়াশোনা অ্যাটমিক নাম্বার 19 সেটা তো করলাম। এখন দেখো আমি যদি একটা শিখাই এখানে ভ্যানাডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 23। ভ্যানাডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 23। তাহলে 23 ইলেকট্রন আছে, 23 ইলেকট্রনস আছে। হাউ টু ডিস্ট্রিবিউট? দেখো এইভাবে 1s2, অর্থাৎ এই পর্যন্ত হবে কত? 19। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 4s2, এই পর্যন্ত হলো 20। 4s এর পরে কি আছে? 3d, তাহলে 3d 3। এবার একটু খেয়াল করো, 1s2 এটা কিন্তু রুলস। এবার দেখো, এবার সাজিয়ে লিখবো 2s2, 2p6, 3s2, 3p6, 3d 3, সাজিয়ে লিখলাম। তারপর 4s2, তাহলে দ্যাট ইজ দ্য কে শেল, দ্যাট ইজ দ্য এল শেল, দুটো সাব শেল, দ্যাট ইজ দ্য এন শেল, এটা দ্যাট ইজ দ্য এন শেল। তাহলে এখানে ইলেকট্রন কয়টা? 2টা। এখানে ইলেকট্রন 8টা। এখানে ইলেকট্রন হলো 11টা, আর এখানে ইলেকট্রন হলো 2টা। তাহলে কে শেলে 2টা, এল শেলে 8টা, এন শেলে 11টা, এন শেলে 2টা। দ্যাট ইজ এই জিনিসটা আসলে এইটা করে এসে এটা করতে হয়, কিন্তু আমরা এইটা শিখেছি উল্টাটা। যেহেতু এটা ডিফিকাল্টিস, তাই তোমাদের এটা সহজে 18 এলিমেন্টস পর্যন্ত তোমাদের বইতে দেওয়া ছিল। ওকে, আমি এখন একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করব, দেখি কে কতটুকু ব্রিলিয়ান্ট। আমি আনসার চাবো সবার কাছ থেকে। দেখো, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়রন 26, মানে আয়রনের 26 ইলেকট্রন আছে, অ্যাটমিক নাম্বার 26। অপশন এ 2 8 16, বি 2 8 8 8, সি 2 8 14 2, ডি 2 8 12 4। দেখি কয়জন আনসার করতে পারে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়রন? সবিশা লিখেছো তুমি, বি শম্পা বেগম লাকি নাকি যেন, শাহানা বেগম লাকিস লিখেছো সি, কাউসার আক্তার লিখেছো এ, সবিশা কেউ লিখেছো বি বি বি, অনেকেই বি বি লিখেছো।
সবাই বি লিখেছে, আমি জানতাম বি লিখবে সবাই। দেখি সবার কমেন্টস দেখবো আমি। ফাহিম আপনার লিখেছো স্যার সি শিওর। আচ্ছা, জাবের আহমেদ লিখেছো সি। আচ্ছা, কে 100% শিওর হতে পারো যে হ্যাঁ স্যার এটা হবেই? আমি কনফার্ম। ফাহিম আপনার লিখছো আমি শিওর। আর কেউ এইরকম শিওর আছো নাকি? কেউ বি তে শিওর বা এ তে শিওর, কনফার্ম যে স্যার? ইয়েস, দ্য আনসার ইজ, থ্যাংক ইউ ভেরি মাচ যে শিওর লিখেছো বা যারা বলেছো সি, তাদেরকে, যারা লিখতে পারোনি তাদেরকেও থ্যাঙ্কস। তুমি চেষ্টা করেছো, কিন্তু আন্দাজে বললে কিন্তু আমি কষ্ট পাবো। তুমি চেষ্টা করেছো, করে তোমার উল্টাটা হয়েছে, অসুবিধা নেই। এখানে আনসার হবে সি। প্রশ্ন হলো স্যার সি কেমন করে হয় একটু দেখান। ওকে, তো এখানে ক্রোমিয়া ভ্যানাডিয়ামের জায়গায় আমি লিখলাম আয়রন, এখানে 26, তাহলে এই পর্যন্ত হয় কত? 23। তাহলে এখানে ডিতে তো ম্যাক্সিমাম 10টা, তাহলে এখানে 6 দিলাম, দিলে এখানে সাজিয়ে লিখলাম আমি 6। তাহলে ইলেকট্রন এখানে 2টা, এখানে হলো 8টা, এমএস হচ্ছে 12 দিয়ে 14টা এখানে, আর এখানে হলো 2টা, তাহলে 2 8 14 2। সো 2 8 14 2 ইজ দ্য কারেক্ট আনসার। কে যেন বলেছিল যে এম শেলে তো স্যার 18টা হয় না, 8টার বেশি, এই যে এখানে 14টা হলো কিভাবে হয়? কিন্তু আগে আমাদের এসে যেয়ে তারপর এখানে আসে। তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমার ধৈর্য ধরে অন্তত পক্ষে 15-15 মিনিটস বা 20 মিনিটস যারা ক্লাসে ছিল, যারা এক্সট্রা 20 মিনিটস আমার ক্লাস হয়ে গেছে, ওকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আসলে তোমরা চলে যাওনি, তোমরা ধৈর্য ধরে ক্লাসে ছিলে, এবং আমি রিয়েলি আই ফিল প্রাউড যে তোমরা আমার কথাটা শুনেছো, এবং আমিও তোমাদেরকে মন থেকে অনেক দোয়া করি, এবং সবাইকে থাকতে বলবা। এটা তো আমার কষ্ট হচ্ছে না ক্লাস নিতে, তোমাদেরও হচ্ছে, বাট আমি তো শেখাতে চাই তোমাদেরকে। কেন? যে এই জিনিসটা শিখালে আজকে পরের দিন আবার একটা আমাদের টাইম সেভ হবে, যাতে করে আমরা অন্য জিনিস শিখতে পারবো। তো এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনটা আমাদের শিখতে হবে, এবং তোমরা যেটা কাজ করবে 1 to 36 এলিমেন্টসের ইলেকট্রনিক কনফিগারেশন বাসায় বসে করবে, সবাই করে আমাকে পোস্ট করবে। 1 to 36 এলিমেন্টসের 1 to 36 এলিমেন্টসের ইলেকট্রনিক কনফিগারেশন সবাই করবে, ঠিক আছে? করে তোমরা মেসেঞ্জার গ্রুপে অথবা তোমরা ওই ফেসবুক গ্রুপে পোস্ট দিবে, স্যার আমি 1 থেকে 36 এলিমেন্টসের অ্যাকর্ডিং টু আউবাউ প্রিন্সিপল আমি ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারি, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর কেমিস্ট্রি। ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকো সবাই এবং সুস্থ থাকো, এবং এই লকডাউন চলাকালীন সময় বাইরে যাবে না, এবং বাসায় থেকে পড়াশোনা করবে, সময় পেলে বাবা মাকে হেল্প করবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।